অনেকে সন্তান আছে যাদের মা নাই, অনেক সন্তান বস্ত যারা আছে যাদের জগতের মধ্যে বাবা নাই। এ সন্তান সবার করজোড়ে আবদার জানাই, ওই মা বাপ যদি কবরের মধ্যে থাকে, তরিকতের আমলগুলা সব সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করবা, আল্লাহর কাছে দোয়া করবা, আমার আল্লাহ তাআলা দোয়ার বরকতে তোমার মা বাপরে মাফ করে দিব। আল্লাহর নবী জানিয়ে দেয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি তার চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই সন্তান মা বাপ মারা যাওয়ার পরে কানবা দূরের কথা, এখানে এমন অনেক সন্তান হয়তো আছে মা বাপরে মাটি দিয়ে আসছে, কিন্তু মা বাপের কবরটা হয়তো চিনে না। অনেক সন্তান আছে 2 ঈদে নামাজ পড়ে কবর জিয়ারত করে, আর পুরা বছর মা বাবার কবরের সামনে যায় না। আবার অনেক সন্তান আছে যারা টাকা পয়সা ইনকাম করে, বিবাহ করার পরে মা বাপের এখন খবর লয় না, মা বাপরে জুদা করে দিছে, মা বাপরে আলাদা করে দিছে। সন্তান কোন স্ত্রীর মায়ায় পইরা বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে আলাদা করে দিছো। একবার চিন্তা করো, তোমার আব্বা জান সিরা লুঙ্গিটা পইরা সময় কাটাইছে, কিন্তু তুমি সন্তান রে দামি জামা কাপড় পরাইছে, জুতার গোড়াটা ক্ষয় হয়ে যাইতো, আব্বা জান দামি কোনো জুতা পরতেন না, তুমি সন্তানরে দামি জুতা কিনা পরাইতো। সন্তান চিন্তা করো, তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু আব্বা জানরে দামি এক জোড়া জুতা কিনা পরাইতে পারো না। এই সন্তান তোমার মা সকালবেলার খানাটা খাইতো না, পান্তা ভাত গুলা মা রাইখা দিত। মা চিন্তা করত, আমার সন্তান রৌদ্র দিয়ে আসলে পান্তা ভাত খাইলে কলিজাটা ঠান্ডা হবে। আজকে কার জানি এমন মা জননী অন্ধকার কবরে, তোমার মা চিরা জামাটা পরতো, চিরা কাপড়টারে সেলাই কইরা কইরা পরতো, 10-5 টাকা কাপড়ের আসলার মধ্যে বান্ধা রাখতো, তুমি সন্তানকে মার হাতে তুইলা দিত। মা দামি কোনো জামা কাপড় পরে নাই, সন্তান তোমার জন্য আম্মা জান দামি জামা কাপড়ের ব্যবস্থা করছে। আজকে তোমার কাছে লাখ লাখ হাজার হাজার টাকা, তুমি সন্তান তোমার মারে তোমার আব্বারে দামি কোনো জামা কাপড় পরাইতে পারো না। মারে 500 টাকা দিয়ে কিনা একটা কাপড়